প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার নরসিংহস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী সহ টিসিএ এর বিভিন্ন কার্যকর্তাগণ। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, যেখানে তিনি বলেন মূলত প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে রাজ্য সরকার ১ মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গোটা রাজ্য জুড়ে। সেই লক্ষ্যে রাজ্যের কোথাও না কোথাও সংগঠনের দ্বারা বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ইতিমধ্যে। তার পাশাপাশি তিনি আরও বলেন গত ৯ বছরে গোটা দেশে এবং গত ৫ বছরে গোটা রাজ্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি সাধারণ জনগণের সুবিধার্থে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী, যাতে করে রাজ্যে কৃতিমান যুবক যুবতীরা ক্রিকেট খেলায় নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনিশ্চিত করতে পারে এবং ত্রিপুরা রাজ্যেও আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হতে পারে। দেখুন, প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ৯ বছর পূর্তি হয়েছে। ৯ বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত উন্নয়নমূলক কাজ গোটা দেশব্যাপী হয়েছে সেগুলোকে আমরা কার্যকর্তা যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকলেই সেই সমস্ত পরিদর্শন করা এবং আমরা নিজেদের একটা রিয়েলাইজেশন যা হ্যাঁ আমাদের পরিবর্তন। আজকে আমরা ত্রিপুরায় যারা বসবাস করি, ত্রিপুরা পূর্ণ রাজ্যের ৫০ বছর পূর্তি হয়েছে। দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর। তো ৭৫ বছর পর স্বাধীনতা এরকম একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওনার ক্ষমতায় আসার পর এরকম একটা স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি, এটাকে রিয়েলাইজ করা আমাদের জীবনে। আজ আমরা আমাদের রাজ্যে অনেকগুলো, আমি ধর্মনগর থেকে আসি, ধর্মনগর থেকে আগরতলা আসতে ৭ ঘন্টা সময় লাগতো, আজ আমরা ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টায় চলে আসি। এই যে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, আজ রেলওয়ে কানেক্টিভিটি দেখেছি, ইন্টারন্যাশনাল স্টেশন তৈরি হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল রোড হবে কলকাতা যাওয়ার জন্য। তো এই ধরনের অদ্ভুতপূর্ণ যে ডেভেলপমেন্টের কাজগুলো হয়েছে সেই কাজগুলো আজ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পরিদর্শন করছি এবং নিজেরা সেটাকে উপলব্ধি করছি সত্যিই যে আমাদের জীবনে পরিবর্তন এসছে। এই ৯ বছর সময়ের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে প্রধানমন্ত্রীজি কোনো না কোনোভাবে স্পর্শ করেছে, কোনো না কোনোভাবে ওনাদের জীবন পরিবর্তনে সামিল হয়েছে। এর জন্যই আজকের এই অনুষ্ঠান। ইন্টারন্যাশনাল যে স্টেডিয়ামটির বর্তমান কাজের পরিধি কতটুকু রয়েছে এবং কবে নাগাদ চালু হবে? আমরা দেখছি এখানে আমাদের সামনে যারা এই টিসিএ এর কর্মকর্তারা রয়েছেন, ওনারা যেটা বলছেন ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা ওনাদের একটা প্ল্যানিং রয়েছে। তো আমরাও চাইবো তাড়াতাড়ি হোক। সরকার আমাদের সরকারিভাবে যদি কোথায় কোনো ধরনের সমস্যা হয় আমরা সেগুলো অতি সত্বর সেগুলোকে আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরাও চাইবো যেন খুব শীঘ্রই সেটা কমপ্লিট হয় এবং আমাদের ত্রিপুরাবাসীর জন্য একটা সুন্দর গর্বের স্টেডিয়াম স্থাপন হচ্ছে।